কি ভালো গাইলে গুড্ডি, এত ভালো গান গাইলে এবার তোমাকে একটা উপহার দিতেই হবে। আর চেষ্টি উপহার নয়, একটু দামি উপহার তোমায় দিতে হবে। ধুর, এটার জন্য আবার কি উপহার দেবে? আমি তো এমনিই গান গাই, এসবের কোনো দরকার নেই। আমার জন্য আজ প্রথম তুমি এই গানটা গেয়েছো, তাই তোমাকে আমি এই উপহারটা দিতে চাই। সেই দুঃখটা তুমি ভুলতে পারোনি? কেন খুঁচিয়ে খুঁচিয়ে আমাকে দিয়ে কথা বলানোর চেষ্টা করছো শিরিন? কেন খুঁচাচ্ছ আমায়? আমি সত্যি আর চাই না যে আমাদের মাঝখানে আর কোনো এরকম কথাবার্তা আসুক। কিন্তু কথাগুলো না হলে, না এলে তো কথাগুলো থেকেই যাবে, তাই না অনুজ? কথা তো থেকেই যায়, কিছু কিছু কথা চিরকাল থেকে যায়, কিছু করার নেই। তার মানে তো এটা নয় যে মানুষ জীবনে এগোবে না, নতুন কোনো সম্পর্ক তৈরি হবে না। যেরকম ভাবে এটা সত্যি যে কিছু কথা থেকে যায়, ঠিক সেরকম ভাবে এটাও সত্যি যে মানুষ এগিয়েও যায়। বুঝলাম, তবে কি বলো তো অনুজ, সব শেষে যে আমি তোমাকে আর পুবলুকে পেলাম, এর থেকে বেশি কিছু চাই না, আর আমার পাওয়ার থাকতেও পারে না। তবে ঠিক কতটা পেলাম সেটা কিন্তু সেই দিনের শেষেই বোঝা যাবে। তোমার যতটুকু পাওয়ার তুমি অবশ্যই পাবে। হ্যাঁ, আমি আবারও বলছি যে আমি মিথ্যে কথা বলবো না তোমাকে। আমি হয়তো তোমাকে 100% দিতে পারবো না, কিন্তু এটাও ঠিক যে তোমার যতটুকু পাওয়ার তুই পাবে। বাকিটা না হয় আমার নিজের জন্য থাক, আমার নিজের জন্য কিছুটা অংশ তোলা থাক। তো আমি তো আমার 100%ই তোমাকে দিয়েছি অনুজ। না সেটি একবার নিজেকেই প্রশ্ন করে দেখো। তুমি হয়তো নিজেকেই এখনো ঠিক করে জেনে উঠতে পারোনি, কিংবা চেনো না। হয়তো তোমার দেওয়ার মন ছিল কিন্তু তুমি দিয়ে উঠতে পারোনি। ঠিক আছে, তুমি যখন বলছো এই কথা কাটাকাটি করে তো কোনো লাভ নেই। যতটুকু ফাঁক আছে আমরা বরঞ্চ চেষ্টা করি সেটাকে মেরামত করার। আমি দেখি আমি কতটা কি করতে পারি, তুমি দেখো তুমি কতটা কি করতে পারো। চেষ্টা করে দেখি একটা নতুন কিছু শুরু করার। দেখো শিরিন, তুমি পুবলুর মা। আমি সত্যিই চাই তুমি সুখী থাকো, কারণ তুমি যদি অসুখী থাকো তাহলে সেই ছাপটা পুবলুর উপরে পড়বে। শুধু সেই জন্য? সেটা একটা বড় কারণ তো অবশ্যই। কদিনের আর জীবন শিরিন, কদিন আর বাঁচবো আমরা? সবাই সুখী থাকতে চায়, সবার জীবনেই সুখ চাই। তুমিও বা কেন অসুখী থাকবে বলো তো? আমি সত্যি চাই শিরিন তুমি ভালো থাকো, তুমি হ্যাপি থাকো। থাকাটা উচিত, থাকাটা জরুরি, আর পুবলুর জন্য তো অবশ্যই। শুধু পুবলুর জন্য নয়, পুবলুর বাবার জন্য। তোমার জন্য? কিরকম? আমি খুব ডিফিকাল্ট একটা জব করি শিরিন। যদি আমার ঘরে শান্তি না থাকে আর বাইরেও শান্তি না থাকে, কি করে বাঁচবো আমি? তাই আমি চাই আমার বাড়িতে অ্যাটলিস্ট শান্তি থাকুক, যাতে আমি বাইরের কাজগুলো ঠিকঠাক করে করতে পারি। আমার মনে হয় ইউ আর এনাফ সেন্সিবল টু আন্ডারস্ট্যান্ড দিস। আমি তো প্রথম থেকেই দিতে চেয়েছিলাম। যদি সত্যি তাই হয়ে থাকে আর আমি যদি সেটা নিতে না পেরে থাকি, তাহলে সেটা আমার ব্যর্থতা। আর কোনো পুরোনো কথা বলতে আমার ভালো লাগছে না। মনে হয় আমরা কেউই আর পুরোনো দিনে ফিরতে চাই না, তাই থাক এই সমস্ত পুরোনো কথা। শুরু হোক না সবকিছু নতুন করে। বলছি, নতুন করে তুমি শুরু করতে পারবে তো? আমি তো নতুন করেই সবকিছু শুরু করেছি। পুরোনো জিনিসগুলো ভুলে যাওয়া খুব দরকার শিরিন। সবকিছু ভুলে যাও, ওগুলো মাথায় রাখলে মনে কষ্ট হবে। সামনের দিনে পথ চলা আরো বেশি কষ্টকর হয়ে যাবে। তবে না, তোমার মধ্যে একটা দুঃখ তো আছে,
সেটা বারবার তোমার কথাবার্তায়, তোমার বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বেরিয়ে আসে বা বেরিয়ে আসছে, সেটাই আমার খারাপ লাগে। ওইটুকু দুঃখ মানুষের মনের মধ্যে না থাকলে মানুষ আবার শুদ্ধ হয় না। থাক না, আমার মনের মণিকোঠায় যত্ন করে ওইটুকু দুঃখ আমি না হয় তুলে রেখে দিলাম, কি যায় আসে। কিন্তু বাকিটা তো আনন্দের, বাকি সবটা তো আনন্দের। সবকিছু আনন্দ নিয়ে আমি থাকবো, আমরা থাকবো, আর আমি জানি যে তুমি নিশ্চয়ই আমাকে সেই আনন্দটা দিতে পারবে। May I come in, sir? Yes, come in. Sir. স্যার, আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন আছে। একজন মা তার বাচ্চাকে আত্মীয়ের বাড়িতে পাঠানোর নাম করে পাচার করে দিচ্ছে। আমরা ঠিক কিভাবে অ্যারেস্ট করতে পারি স্যার? সবার আগে তোমাকে ভেরিফাই করতে হবে যে যে সোর্স থেকে তুমি খবরটা পেয়েছো সেটা জেনুইন কিনা। হ্যাঁ স্যার, আমার তো মনে হচ্ছে সেটা সত্যি। দেখুন স্যার, বাচ্চাটা খুবই ছোট, আর যাদের কাছে বাচ্চাটাকে পাঠানো হচ্ছে তারা যথেষ্ট সন্দেহজনক। তাদের ট্র্যাক রেকর্ড ভালো নয় স্যার। তাহলে আটকাও। বাট স্যার, ওরা যদি উল্টো চ্যালেঞ্জ করে, মানে ওরা তো বলতেই পারে আমাদের বাচ্চা আমরা যে কোনো জায়গায় পাঠাতে পারি, তাতে কার কি বলার আছে? আত্মীয়ের বাড়িতে আমরা পাঠাতেই পারি। তখন আমরা কি করব স্যার? মানে টেকনিক্যালি আটকাবো কি করে? স্যার দেখুন, থানা পুলিশ তো ওরাও করতে পারে। যদি সন্দেহজনক কিছু বলে মনে হয় তাহলে পুলিশ তাকে আটকাতেই পারে, এটা পুলিশের রাইট। আপনার থেকে পারমিশনের দরকার ছিল স্যার। তাহলে আপনি বলছেন আমরা এই কেসটা নিয়ে এগোতে পারি? হ্যাঁ, তবে একটু সাবধানে। আমার কাছে রিপোর্ট আছে যে অলরেডি কিন্তু তোমার সম্পর্কে একটা নেগেটিভ প্রচার করা শুরু হয়েছে। আপনি তো নিজের চোখেই সবটা দেখলেন স্যার। আমি কত রকমভাবে সবাইকে মোটিভেট করার চেষ্টা করেছি। ইনফ্যাক্ট ওদের ফেস্টিভ্যালেও পার্টিসিপেট করলাম। ওরা তো তখন সবাই খুব খুশিও হয়েছিল। তা ছিল। দেখো গুড্ডি, তুমি যেটা দেখেছো সেটা একটা অ্যাপারেন্ট পিকচার। আসলে ভেতরে ভেতরে একটা অন্যরকম খেলা চলছে। তুমি এখানে নতুন এসছো, আর ওরা এদের সঙ্গে এতদিন ধরে আছে। নানা রকম সময় নানা রকম ভাবে ওদেরকে বিভিন্ন রকম স্বার্থ পূরণে হেল্প করেছে। দেখো গুড্ডি, একটা জিনিস বুঝতে হবে যে এখানে যে সমস্ত ফ্যামিলিরা এক্সিস্ট করে তারা কিন্তু খুবই গরিব। বাচ্চাকে বিক্রি করে দেওয়া এখানকার একটা প্রফেশনের মতো হয়ে গেছে। এই বাচ্চাদেরকে বিক্রি করে এরা অনেক টাকা ইনকাম করে। আমি বলছি না সবসময় বাচ্চাদের ক্ষতি হয়, এরকমও দেখা গিয়েছে যে বাচ্চাদেরকে অনেক বড় লোক বাবা মার হাতে এরা উঠিয়ে দিয়েছে, কিন্তু সেটা প্রসিডিওর মেনে হয় না, একটা হিউজ টাকার বিনিময় হয়। আবার অনেক বাচ্চা যে চিরকালের জন্য মিসিং হয়ে যাচ্ছে সেই খবরও কিন্তু আমাদের কাছে আছে। এমনও দেখা গিয়েছে যে অনেক বাচ্চার কখনো ফিরেই আসেনি, খোঁজই পাওয়া যায়নি। এবার শুধুমাত্র বাচ্চাদের ক্ষেত্রেই যে এটা হচ্ছে তা কিন্তু নয়, অ্যাডাল্টদের ক্ষেত্রেও এটা হচ্ছে। তাই আমাদের যাই করতে হবে না কেন, আমাদের খুব সংঘবদ্ধ হয়ে প্ল্যানফুলি কাজটা করতে হবে। স্যার, আপাতত এই কেসটার ক্ষেত্রে ঠিক কি করতে পারি? তোমায় খুব সাবধানে মুভ করতে হবে, খুব ভালোভাবে সমস্ত ইনফরমেশন কালেক্ট করে তারপরে স্টেপ নেবে। ওরা তোমাকে ফাঁসিয়ে দিতে পারে, খুব সাবধান। প্রত্যেকটা স্টেপ খুব বিচার বিবেচনা করে তোমাকে নিতে হবে। একটা ভুল স্টেপ সবটা গন্ডগোল হয়ে যাবে। আমার মনে থাকবে স্যার। আই এম ট্রাইং মাই বেস্ট। স্যার, একটা পারমিশন নেওয়া ছিল আপনার থেকে। আজকে ওই বাচ্চাটার ফ্যামিলির লোকজনের সঙ্গে একবার মিট করার চেষ্টা করছি। যতটুকু আমার কাছে ইনফরমেশন আছে, কাল পরশুর মধ্যেই বাচ্চাটাকে পাচার করে দেওয়া হবে। এখন এইসব পাচারকারীরা বাচ্চাদেরকে পাচার করার নতুন নতুন ছক আবিষ্কার করেছে। এই আত্মীয়দের কাছে দিয়ে দেওয়া তার মধ্যে একটা ছক। চেষ্টা তো করতেই হবে স্যার। চেষ্টা না করলে সবটাই হাতের বাইরে বেরিয়ে যাবে। আজকের মধ্যেই যা বোঝার আমাকে বুঝতে হবে। ওকে স্যার, আমি তাহলে আসছি। এসো। আর হ্যাঁ, আর একটা কথা, আমার খুবই খারাপ লাগছে গুড্ডি, কালকে তোমার জাস্ট বিয়ে হলো আর আজকে থেকেই তোমাকে ডিউটি জয়েন করতে হচ্ছে। খারাপ লাগার তো কিছু নেই স্যার, দ্যাটস মাই ডিউটি। বিয়ে হয়েছে তো কি হয়েছে,
ফাইনালি দিনের শেষে তো আমি বাড়িতেই ফিরবো। হ্যাঁ তা ফিরবে, তাও দুদিন রেস্ট তো করতেই পারতে, সেটা হলো না। স্যার বিয়েটা আমার পার্ট অফ লাইফ, তাই ওটা নিয়ে আলাদা করে ভাবতে হবে এটা আমি মনে করি না। আমি শুধু এটুকু জানি, এটুকু বুঝি, অন্যান্য যে কোনো কাজকে যেমন আমি সময় দেব, আমার নিজের সম্পর্কেও আমার নিজেকে সময় দেওয়া উচিত।